আপনি কি জানেন অ্যালোভেরা কিভাবে সংগ্রহ বা প্রক্রিয়াজাত করা হয়? অ্যালোভেরা পাতা থেকে যে জেল বের করা হয় তা আমাদের চুল, ত্বক এবং স্বাস্থ্যের যত্নে কতটা উপকারী তা আমরা সবাই জানি। কিন্তু এই জেল আমাদের কাছে পৌঁছানোর আগে কিভাবে প্রক্রিয়া করা হয়, মায়ার গল্পে আজকের ভিডিওতে আমরা জানব। প্রথমে অ্যালোভেরা ক্ষেত থেকে পাতাগুলো কাটা হয়। অ্যালোভেরা পাতা কাটা একটি সূক্ষ্ম কাজ, কারণ প্রতিটি পাতাকে সাবধানে কেটে নিতে হয় যাতে ভেতরের জেলের ক্ষতি না হয়। কাটার পর এগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানায় নিয়ে আসার পর প্রতিটি পাতা ধুয়ে পরিষ্কার করা হয়। এই ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এতে ময়লা বা জীবাণু পুরোপুরি দূর হয়ে যায়। পাতাগুলো ধোয়ার পর শুরু হয় বাইরের সবুজ খোসা সরানোর কাজ। বিশেষ মেশিন বা হাতের সাহায্যে অ্যালোভেরার পাতার সবুজ অংশ সাবধানে সরিয়ে ফেলা হয়। এর মাধ্যমে পাতা থেকে ভেতরের স্বচ্ছ জেল বের হয়ে আসে। এই জেলি অ্যালোভেরার আসল শক্তি, যা বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহার করা হয়। অ্যালোভেরা জেল সাধারণত দুটি পদ্ধতিতে প্রক্রিয়াজাত করানো হয়। প্রথম পদ্ধতিটি হলো জেলকে পরিশোধন করা। পরিশোধনের মাধ্যমে জেলকে মসৃণ এবং স্বচ্ছ করা হয়। এই পরিশোধিত জেলটি বিভিন্ন প্রসাধনী পণ্য যেমন ক্রিম, লোশন এবং শ্যাম্পু তৈরিতে ব্যবহৃত হয়। এই জেল দেখতে একদম পরিষ্কার এবং স্বচ্ছ হয়, যা ত্বকের যত্নে খুবই কার্যকর। দ্বিতীয় পদ্ধতিতে জেলকে তার স্বাভাবিক অবস্থায় রাখা হয়। এই পদ্ধতিতে পাতার ভেতর থেকে জেল খুঁটে নেওয়া হয়। এই খুঁটে নেওয়া জেল একটু ঘন এবং কিছু অস্বচ্ছ হয়। এটি সাধারণত সরাসরি ত্বকের যত্ন বা অন্যান্য পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালোভেরা আমাদের ত্বক, চুল এবং স্বাস্থ্যের জন্য একটি অমূল্য উপাদান। এটি যেভাবে সংগ্রহ করা হয় এবং প্রক্রিয়াজাত করা হয় তা সত্যি প্রশংসনীয়। এই প্রক্রিয়া আমাদের শেখায় যে প্রাকৃতিক উপাদানকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের জীবনে সবচেয়ে ভালো উপকার আনতে পারে।